হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল বেরিয়ে পড়েছি, ঘুরতে যাচ্ছি। আর এই ভিডিওটা অনেক দিন গ্যালারিতে পড়েছিল, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেক দিন কোনো ভিডিও বানানো হয়নি, ওদিকে অনেক রকম প্রবলেম, ছেলের পরীক্ষা, সব কিছু মিলিয়ে মিশিয়ে আর ভিডিও করা হয়নি। আর এই ভিডিওটা হচ্ছে, এখন তো শীত পড়ে গিয়েছে, মোটামুটি অনেকটাই ঠান্ডা। আর এই ভিডিওটা করা ছিল তখন হচ্ছে প্রচণ্ড গরম, এই যে ছাতা টাতা নিয়ে, বুঝতেই পারছো রোদের প্রচণ্ড তাপ ছিল। তো আমরা ঘুরতে গিয়েছিলাম মোহন মলে, মানে কিছু জিনিস কেনাকাটি করার ছিল তাই গিয়েছিলাম। কিন্তু ছেলে বলল চলো লালবাগের মতিঝিল পার্কে একটু যাব। কিন্তু আমরা ঢুকে, মানে এত গরম, কখন যে এখান থেকে বের হব সেটা ভাবছিলাম। তো ওই 10 মিনিট মতো ছিলাম, খুব বেশি সময় ছিলাম না। আর দেখতেই পাচ্ছ যে কোনো লোকজন নেই, মানে খুব কম, দু একজন। এত রোদ্রে আর কে থাকবে এই গরমের মধ্যে, হয়তো আছে ওই শেষের দিকে। আমরা তো সামনে একটুখানি ঢুকে তারপর আবার পালিয়েছিলাম। তো ছেলে এখানে একটু খেলবে বলে ওর জন্যই আসা। তো এখানে প্রচণ্ড গরম, খেলা তো সেরকম হলোই না। তো এখানে একটু বসতে এলাম, এই যে এখানে বিলের ধারে। তো এখানেও এত পরিমাণে গরম, একটুও গাছের পাতা নড়ছিল না। তো গরমের চোটের শেষে এখানেও বসা হয়নি, ছেলে তো হাঁপিয়ে গিয়েছে। ওর বাবা ওর মুখ টুক সব মুছিয়ে দিচ্ছে। তো এই তো গাছের পাতা টাতা কিছুই হিলছে না। ভাবলাম জলের ধারে বসলে হয়তো একটুখানি ঠান্ডা বোধ হবে। তো সেই ভেবে একটু বিশ্রাম করা, কিন্তু কিছুই হলো না। ছেলে এখানে জোর জবরদস্তি বাড়ি যাওয়ার আগে একটুখানি খেলতে এসেছিল, কিন্তু এত রোদে খেলা খুব একটা সুবিধা হবে না। ও একটুখানি উঠেছে, তারপর ছুটে ওই চলে এসেছে। কারণ ও একদম গরম সহ্য করতে পারে না। দু একটা বাচ্চা যদিও বা খেলছিল, কিন্তু একেবারে রোদের মধ্যে ও থাকতেই পারে না। তো এসে ও বলল চলো মলের মধ্যে যাই ঠান্ডাতে। তো ওখান থেকে বেরিয়ে এবার মোহন মলে এলাম। খুব নাচতে নাচতেই চলে যাচ্ছে আমার ছেলে, কারণ এখানে এলে খুব খুশি। আর পুরো মলটা এসি, তো ভালোই লাগছিল গরমের সময়। তো ভেবেছি আজকে একটুখানি খাওয়া দাওয়াও করব, তারপরে বাড়ি যাব। আর কিছু গ্রসারি জিনিস নেওয়ার ছিল, সেটাই নেব। এই মলের মধ্যে ঘুরতে প্রচণ্ড ভালো লাগে। এখন তো দুপুরবেলা, দুপুরবেলা তাও বেশ লোকজন ছিল। সন্ধেবেলার দিকে এলে মোটামুটি বেশ ভালোই লাগে এখানে ঘুরতে। তো এখানে খাবার জন্য চলে এলাম মলের মধ্যে একটা রেস্টুরেন্টে। তো এখানে কি অর্ডার করব তাই দেখাশোনা চলছে। তো এখানে অর্ডার করেছিলাম। তো খাবার আসতে বেশ অনেকটা সময় লেগেছে, মোটামুটি 20-25 মিনিট। তো এখানে চিলি চিকেন আর ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম। হাজবেন্ড এখন সবাইকে সার্ভ করে দিচ্ছে, এখন খাওয়া দাওয়া শুরু হবে। তো এরপরে একটু মলটা ঘুরে তারপর বাজার টাজার এখনো করিনি, গিয়ে বাজার টাজার করব, তারপর বাড়ি যাবো। আর সামনে দীপাবলি ছিল, তার জন্য পুরো মলটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছিল, এই তো লাইটিং করা ছিল, বেশ ভালো লাগছিল। এই মলটার পিছন দিকে আমরা খেলাম, সামনের দিকে বসিনি, ভিতরের দিকটা করে গিয়েছিলাম। ছেলে তো এখানে এলে একদমই বাড়ি যেতে চায় না, আর ওই চলন্ত সিঁড়িতে চাপতে প্রচুর পরিমাণে ভয় পায়। আমার মানে চাপতে ইচ্ছে করে, কিন্তু ছেলের জন্য আর চাপা হয় না। কিন্তু আমার লিফটে চাপতে ভীষণ ভয় করে। তো ওরা কিন্তু লিফটে করে আমাকে নিয়ে আসে, কিন্তু ছেলের যেহেতু সিঁড়ি চড়তে ভয় পায়, চলন্ত সিঁড়ি, তার জন্য আমি আসি না। কিন্তু আমি ভয় পাই, তবুও ওরা আমাকে লিফটের মধ্যে ধরে বেঁধে নিয়ে আসে। কারণ লিফটের মধ্যে চাপলে না আমার অনেক কিছু মনে হয়, ওই যে ফেসবুকে বিভিন্ন ধরনের দুর্ঘটনা দেখা যায়, সেইগুলো মনে পড়ে যখন লিফটের ভেতর ঢুকে থাকি। তো ওই সব কারণে না আমার চাপতে ভীষণ ভয় লাগে। এমনিতে খুব একটা সাহসী নয়, প্রচণ্ড ভীতু আমি একটা লোক। এই যে মলটা কত সুন্দর করে সাজিয়েছে। তো এখানে বললাম চলো দাঁড়াই দু একটা ছবি টবি তুলি, তারপরে অন্য কোথাও যাওয়া যাবে। তো তারপরে ভেতরে চলে এলাম, এখানে কিছু জিনিস নেওয়ার ছিল সেগুলোই দেখছিলাম। তো প্রথমে ঘুরে ঘুরে দেখি তারপরে কি নেব, মানে বুঝতে পারবো। মনে করে আসি না যে কি নেব, মানে মনেও থাকে না।
বাড়িতে মনে পড়ে এটা নেই সেটা নেই, কিন্তু এখানে এলে মনে পড়ে না। সব যখন দেখে দেখে বেড়াই তখন মনে পড়ে যে এটা তো দরকার ছিল, এটা তো আমার প্রয়োজন ছিল, এইটা তো নিলে ভালো হয়, সেই মতোই তখন নেওয়া হয়। তো এখানে কি কি মাল নিয়েছি এতদিন পর তো ভুলে গিয়েছি, মানে কিছু না হলে 2 মাস আগের ভিডিও, তো তার জন্য কিছু মনেও পড়ছে না যে কি নিয়েছিলাম আর কি নিইনি। তো এখানে সবকিছু কেনাকাটি মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, এখন বিল করার জন্য যাচ্ছি। আর হ্যাঁ, আমার মুখের মধ্যে ভীষণ ব্যথা করছে, তার জন্য ভিডিওর ভয়েসটাও ঠিকঠাক দিতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে। তাও ইচ্ছে হলেও যে অনেকদিন পর ভিডিও দেওয়া হয়নি, তো চুপচাপ বসেছিলাম, ভাবলাম যে ভিডিওটা পোস্ট করি। তো এখন বিল টিল করে সোজা যাচ্ছি বাড়ি। আর এই মানে ওভারব্রিজটার উপর দিয়ে যেতে ভীষণ ভালো লাগে, আশেপাশের ভিউটা দেখতেও ভীষণ ভালো লাগে, তার জন্য যখনই যাওয়া হয় মোবাইলের মধ্যে ক্যাপচার করে রেখে দিই। তো এটা হচ্ছে মানে সন্ধ্যার দিক করে আমার একটা বান্ধবী, ছোটবেলার বান্ধবী, যার বাড়ি আমি ম্যাসাঞ্জোর গিয়েছিলাম যখন, তখন গিয়েছিলাম ওদের বাড়ি। তো এখানেই ওর মায়ের বাড়ি, ওরা এসেছে। তো আমাদের বাড়ি ওরা ঘুরতে এসেছে। আর এই হচ্ছে ওদের দুটো বাচ্চা আর আমার বাচ্চা, তিনজনে এখন একসঙ্গে খেলা লাগিয়েছে। আর এই হচ্ছে আমার সেই বান্ধবী আর বান্ধবীর হাজবেন্ড। তো ওরা তো আসা মাত্রই বাড়ি 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 করছিল। তো ওদেরকে এখানে খেতে দিয়েছি, ওরা খাচ্ছে। তো খেতে খেতে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম।